মাটি সরছে নেতানিয়াহুর পায়ের তলা থেকে। নিজের দেশে বিক্ষোভের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শান্তি চুক্তি স্বাক্ষর করো, ছাড়ো যুদ্ধবন্দীদের দাবিতেই কিন্তু এবার প্রবল আন্দোলন তেল আভিভ জুড়ে। কদিন আগে আমরা দেখেছিলাম যে মধ্যপ্রাচ্যে যে মহাযুদ্ধ, আবার তেল আভিভে কিন্তু এবার যুদ্ধবন্দীদের যে ছাড়তে হবে সেই দাবিতেই কিন্তু এবার প্রবল আন্দোলন শুরু হয়েছে। এবার কি নেতানিয়াহুর পায়ের নিচে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? আরো জানাবেন, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, পরপর অনেকগুলো খবর আসছে নেতানিয়াহু এবং ইসরায়েল কেন্দ্রিক। তাতে দেখা যাচ্ছে যে নেতানিয়াহুর প্রতি যে সমর্থন সেটা দেশের ভেতরে যেমন কমছে, দেশের বাইরেও কমছে। আমরা এই যে খবরটা করছি এটাতে দেখা যাচ্ছে যে নেতানিয়াহুর বিরুদ্ধে বড়সড় বিক্ষোভ তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে, অর্থাৎ ইসরায়েলবাসীর মধ্যে। যুদ্ধের প্রথম দিকে তারা কিন্তু সরকারকে সমর্থন দিয়েছিল, কিন্তু যত দিন যাচ্ছে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন ইসরায়েলবাসীরা এবং তারা আজকে বড়সড় বিক্ষোভ করেছেন। নেতানিয়াহুকে বলেছেন অবিলম্বে শান্তি চুক্তি করতে হবে, অবিলম্বে যুদ্ধবন্দী যাদের বন্দি করা হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে সরব হয়েছেন ইসরায়েলবাসীরা। ইসরায়েলের রাজধানী তেল আভিভে বিরাট সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে এই রকমই দাবি করা হচ্ছে, কিন্তু যুদ্ধের পথ থেকে ফিরতে রাজি নন নেতানিয়াহু। তার ইঙ্গিত মিলছে স্পষ্টভাবে। কাতারে যে আলোচনা শুরু হয়েছিল প্যালেস্টাইনের সঙ্গে, প্যালেস্টাইনীয় প্রতিনিধিদের সঙ্গে, সেখান থেকে নিজেদের দেশের প্রতিনিধিদের ফিরিয়ে এনেছেন নেতানিয়াহু, অর্থাৎ সেই আলোচনা ভেস্তে গেল। ইসরায়েলের প্রতিনিধিরা ফিরে আসার ফলে এখন আর কোনো শান্তি আলোচনা হচ্ছে না। অথচ ট্রাম্প একসময় খুব উৎসাহ নিয়ে বলেছিলেন তিনি শান্তি এনে দেবেন। তাহলে কি ট্রাম্পের সঙ্গে কথা বলেই নেতানিয়াহু নিজের প্রতিনিধিদের তেল আভিভে ফিরিয়ে আনলেন কাতার থেকে? সেই প্রশ্ন উঠছে। আবার পাশাপাশি দেখতে পাচ্ছি ইউরোপের মধ্যেও ইসরায়েলের যে সমর্থন সেই সমর্থন কমছে। আজকেই খবর হয়েছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে তারা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। সামনের সেপ্টেম্বর মাসেই তারা সে কাজ করতে চলেছেন। এটা কিন্তু একটা বড়সড় পদক্ষেপ, যেটা G7 গোষ্ঠী অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান সহ পুঁজিবাদী দুনিয়ার সবথেকে বড় দেশগুলোকে নিয়ে যে গোষ্ঠী G7, তার মধ্যে ফ্রান্সই এটা প্রথম করলো। হাবভাব দেখে মনে হচ্ছে যে এতে মোটেই ট্রাম্পের সায় নেই। সেক্ষেত্রে ট্রাম্প গোঁসাও দেখাতে পারেন, কিন্তু ফ্রান্সের মতো একটি পরমাণু শক্তিধর দেশ, তারা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ক্রমশ বন্ধুহীন হয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে ইরানের সঙ্গে একতরফা যুদ্ধ শুরু করে ইসরায়েল বহু বন্ধু খুইয়েছে। এবারে সেই প্রক্রিয়া আরেকটু এগোচ্ছে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, পার্লামেন্টও তার মেজরিটি খুবই কম। সব মিলিয়ে কিন্তু নিজের দেশের রাজনীতি এবং বিদেশের রাজনীতিতেও কোণঠাসা ইসরায়েলের এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ নিজের দেশেই কিন্তু এবার কার্যত কোণঠাসা হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পায়ের নিচ থেকে কিন্তু মাটি সরে যাচ্ছে, কিন্তু বারংবার সেখানে কিন্তু তেল আভিভে এবার উঠছে কিন্তু বন্দীদের যে বন্দীদের ছাড়ার দাবি, এবং তেল আভিভে কিন্তু ইতিমধ্যেই সে বিক্ষোভ ক্রমশ আমরা দেখছি যে সে বিক্ষোভ কিন্তু বাড়ছে।